মুসা নবীর যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেছে আকাশ থেকে। এখন তো আল্লাহ পাক অফুরন্ত বৃষ্টি দিয়ে যাচ্ছেন, যখন যা প্রয়োজন, গরমের সময় গরম পাচ্ছি, ঠান্ডার সময় ঠান্ডা পাচ্ছি, বৃষ্টির সময় বৃষ্টি পাচ্ছি, সবই পাচ্ছি আমরা, অথচ গুনায় ভরা। এটা একমাত্র নবীর ওসিলা। আগেকার উম্মতের অবস্থা এমন ছিল, হযরত সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, তাদের জামানায় মালে ওজনে মাল যদি কম বেশি হতো, আজকাল তো বিশাল হচ্ছে, যদি ওজনে মালে কেউ কম দিত, আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে আগুনের বৃষ্টি পড়তো। তাহলে ভেবে দেখেন আল্লাহ কত আমাদেরকে ভালোবেসে রেখেছে। আমাদের সমাজে অহরহ অপরাধ চলছে, তাও রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে। হযরত মূসার জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে। হযরত মূসা সমস্ত ঈমানওয়ালাকে নিয়ে মাঠে নেমে গেলেন, চলো ইস্তিসকার নামাজ পড়বো। সালাতুল ইস্তিসকা এর মানে হলো বৃষ্টি বর্ষণের নামাজ। যখন এই নামাজ পড়ে দোয়া করেছেন, আয় আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহুম্মা আনজিল আলাইনা মাতরাম মিনাস সামা, আয় আল্লাহ তুমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করো, বৃষ্টি আর হয় না। সঙ্গে সঙ্গে মূসা আল্লাহকে ডাইরেক্ট কল লাগালেন, কারণ মূসা আল্লাহর সঙ্গে অনেক কথা বলতেন। এই জন্য মূসার নামের সঙ্গে কি বলা হয়? মূসা কালিমুল্লাহ। কি বলা হয়? আদম নবী সফিউল্লাহ, নূহ নবী নজিউল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, মূসা নবী কালিমুল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা কালিমুল্লাহ মানে কথা বললে वाला। কথা তো সবাই বলতো, কিন্তু যে বেশি কথা বলতো তার নাম কালিমুল্লাহ। আল্লাহ বৃষ্টি হয় না কেন? তুমি তো পন্থা বলেছো এই রাস্তা চললে বৃষ্টি দেবে, কিন্তু বৃষ্টি হয় না। আল্লাহ বলছে, এই মূসা আমি বৃষ্টি এই জন্য দিচ্ছি না, তোমার নামাজের কাতারে একটা গুনাহগার ঢুকে গেছে। কে ঢুকে গেছে বলেন? গুনাহগার ঢুকে গিয়েছে। যতক্ষণ না এই গুনাহগারটাকে তুমি বার করে দাও, তার আগে বৃষ্টি হবে না। এবারে আপনি বলুন, একটা মজলিসে কেউ বাতকম্প করেছে, খারাপ মনে করবেন না, কারণ হাওয়া পার হয়ে গেছে। যদি আমি বলি যার ওযু ভেঙে গেছে সে উঠে পড়ো আর ওযু করে এসো, সে লজ্জিত হবে কিনা? বলেন না, লজ্জিত হবে। তাহলে কি বলতে হবে? সবাই ওযু করে এসো, যার ভেঙেছে সেও করো, যার ভাঙে না সেও ভাঙো। এই রাস্তা আছে। এবারে মূসা নবী খুব রাগান্বিত ছিলেন, এত দেরি করা যাবে না। তিনি কি করলেন? বলছে, যে অপরাধী আছো চট করে এখান থেকে বার হয়ে যাও, বৃষ্টি কিন্তু হচ্ছে না। একবার এলান করলেন, দুবার এলান করলেন, তৃতীয়বার এলান করলেন। মাইক ম্যান কোথায় আছেন? আপনি মেয়েদের ওখানে মাইকের আওয়াজ যাচ্ছে না, ওখানে যে মাইক লাগা আছে ওটা একটু দেখুন। ছবি হচ্ছে, ছবির লোক চলে গেছে, ছবি চলে এসেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, যখন মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা যতক্ষণ না তোমার কাছ থেকে ওই গুনাহগারকে পাল্টে দাও, বার করে দাও, তখন বৃষ্টি হবে না। তখন মূসা আলাইহিস সালাম চিৎকার করে বললেন, কেউ কিন্তু বার হলো না। অনেকক্ষণ পরে যখন কেউ বার হলো না, কিছুক্ষণ পরার পরে, বারবার ঘোষণা করার পরে হঠাৎ করে দেখছে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মূসা তখন আবার কল ব্যাক করেছেন আল্লাহকে। আবার কি করেছেন? কালিমুল্লাহ তো বারবার কথা বলতে পারবেন। আবার কল ব্যাক করেছেন, ওগো মূসা। মূসা আল্লাহকে বলে, রব্বুল আলামিন আপনি এখনই বললেন যে যতক্ষণ না গুনাহগারটা কেউ বার হয় আপনি বৃষ্টি দেবেন না, কিন্তু এখনো কেউ বার হলো না, বৃষ্টি কেন দিয়ে দিলেন বলো? তখন আল্লাহ বলছে, ওগো মূসা
তুমি যখন এলান করেছ তোমার এলানটা তার কানে পৌঁছে গেছে। সে চিন্তা করলো আমি যদি এখন বার হয়ে যাই সারা দেশে আলোচনা হয়ে যাবে আমি ছিলাম গুনাহগার, আমি ছিলাম ক্রিমিনাল, আমি ছিলাম অপরাধী। সে কি করলো, ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কল করেছে। কল করেছে ওই গুনাহগার ব্যক্তি। ভালো করে বোঝেন, আল্লাহ সবার জন্য, শুধু আমার জন্য বক্তার জন্য আল্লাহ নয়, মুফতির জন্য আল্লাহ নয়, কারির জন্য আল্লাহ নয়, আল্লাহ সকলের। গাঁজাখোরেরও আল্লাহ, সুদখোরেরও আল্লাহ, শরাবখোরেরও আল্লাহ, কাফেরেরও আল্লাহ, ইহুদিরও আল্লাহ, ঈসারও আল্লাহ। আল্লাহকে আল্লাহর মতো ডাকতে হবে, আল্লাহকে মানিয়ে নিতে হবে। সেই অপরাধে আল্লাহকে মানিয়ে নিলাম। আয় আল্লাহ, আজকে পৃথিবীর বুকে মুষ্টিগত মানুষ রয়েছে, আমি আমার অপমান সহ্য করতে পারছি না, কিন্তু যদি আমার গুনাহ আপনি রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে প্রকাশ করে দেন, আমি কি করব? আয় আল্লাহ, আমি যা কিছু গুনাহ করেছি মাওলা গো, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর জীবনে কখনো করব না। আয় আল্লাহ, জীবনের যত গুনাহ করো মওলা তুমি মারজুনা, ওগো আমার রব্বানা। আল্লাহ তার তওবা শুনে নিয়েছেন। আল্লাহ বলছে মুসা রে, তার কান্নাটা দেখে আমি আর বরদাস্ত করতে পারলাম না। আমার বান্দা আমাকে দেখলো না, আমার বান্দা বলছে ওগো আল্লাহ, আমি তো গান্দা, আমি তো বান্দা, আবার তোমারই গান্দা। আয় আল্লাহ, তুমি যদি মাফ না করো এই রয়ে জমিনে আমাকে মাফ করার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি নয়। ঝরঝর করে কেঁদে গিয়েছে। আমি রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আবার বৃষ্টি বর্ষণ করলাম। বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, জোরে আল কোরআনের আলো। তাহলে ঘরে ঘরে জ্বালাতে হলে তেল লাগবে তো, হ্যাঁ নাকি এমনি চলে যাবে? ঘরে ঘরে জ্বালাতে হলে তেল লাগবে, তেল ছাড়া জ্বলবে না। এই যে কারেন্টে এই যে জ্বলছে হ্যালোজেন টিউবলাইট, এর কারেন্টে জ্বলছে। আর যদি কারেন্ট পালিয়ে যায়, আবার জেনারেটর সাহেব দাঁড়িয়ে আছেন, চুপচাপ দাঁড়িয়ে আছেন, উনি ভটটটটক চালু হয়ে যাবে। কেন? এইগুলো চালাতে হলে হয় তেল লাগে, নাহলে কারেন্ট লাগে, আর নাহলে জেনারেটর লাগে। এই এত বড় মাদ্রাসা, এই আপনাদের এই দুটো গ্রামের মিলে মাদ্রাসা, তাই না? আমি তো বলবো সারা বীরভূমের মাদ্রাসা। হ্যাঁ, আপনারা এমন মেহনত করেন যেন বীরভূমের বুকে এই মাদ্রাসা উজ্জ্বল নক্ষত্রের মতো হয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এইখান থেকে, এই কারখানা থেকে কারা বার হবে? হাফিজে কোরআন বার হবে, আলিমে দিন বার হবে। অলরেডি আপনাদের বড় গর্ব বস্তু যে এই বছরে 4টি হাফিজে কোরআন এই মাদ্রাসা থেকে উত্তীর্ণ হয়েছে, বলে আলহামদুলিল্লাহ। আবার জামতলী, তার মধ্যে একজন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের পাড়ার গর্ব, আপনাদের গ্রামের গর্ব। আপনারা চান বা আমিও চাই যেন এইভাবে কিয়ামত তাক হোক, বলে ইনশাআল্লাহ। একটা অক্ষর যারা আপনারা দান করেছেন মাদ্রাসায় পরিশ্রম, আমি শুনে বড় খুশি যে সারা বছরে যা খরচা হয় আপনারাই মেনটেন করেন, বলে সুবহানাল্লাহ। চাল থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, আলু থেকে শুরু করে যা খরচা আপনারাই বহন করেন। আপনারা করেন না, আল্লাহ আপনার দ্বারাই করাই, বলেন সুবহানাল্লাহ। জেনে রাখবেন, এই বাচ্চারা যতদিন পড়াশোনা করবে, শুধু কোরআনের আয়াত নয়, যখন আলিফ পড়বে, এই আলিফ পড়া মাত্রে যখন যেমন তার 10টা সওয়াব হবে, একটা সওয়াব আপনাকেও কেটে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। কেন? এই আলিফ পড়ার পিছনে আপনার পরিশ্রম করা, ঘাম ঝরানো টাকা আছে, আপনার চাষের জমির ফসল আছে, আপনার চাষের জমির সবজি আছে, আপনার কষ্টের রক্ত ঝরানো পয়সা আছে। তাই এই বাচ্চারা যখন পড়ে, এতে আপনাদেরও হক থাকে। তাই আমি একটা ছোট্ট ছন্দ বলে কয়েকটা কথা বলে আপনাদের সামনে বিদায় নেব।